আসসালামু আলাইকুম। ধরেন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, ফাইবার কিওয়ার্ড রিসার্চ টিপস। আপনি টিপস খুঁজতেছেন। তো সাপোজ আপনি এই ওয়েবসাইটটা চুজ করলেন, আমি এই ওয়েবসাইটটাতে ঢুকি। হ্যাঁ, উনি খুব ভালো পোস্ট দিছে, ফাইবার গিগ রিসার্চ টিপস। অ্যান্ড এইখান থেকে আমি এখন জানতে চাচ্ছি উনি কি কি পোস্ট দিছে, টোটাল ওয়েবসাইটে কি কি পোস্ট গেছে। তো আমি কি করতে পারি, আমি একটা নিউ ট্যাবে এই ডোমেইনটা ওপেন করে সাইট ম্যাপ .xml, হ্যাঁ, এটা লিখে সার্চ দিতে পারি। সার্চ দেওয়ার পর এখানে আরও কিছু ইউআরএল আসলো। এখানে আমি ওনার সাইট ম্যাপটা অ্যাক্সেস করতে পারছি। অনেকে এই সাইট ম্যাপের লিঙ্কটা চেঞ্জ করে দেয়। ইউজুয়ালি সাইট ম্যাপ .xml এ পেয়ে যাবেন, যেটাতে পাবেন না ওটা কিভাবে বের করবেন ওটাও দেখাচ্ছি। তো এইখান থেকে আমি যদি পোস্টের সাইট ম্যাপ লিঙ্কটাতে যাই, তাহলে ওনার আজ পর্যন্ত যতগুলো পোস্ট যেভাবে দিছে ওই পোস্টগুলোর লিঙ্ক আমি পেয়ে যাচ্ছি। এখন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, যদি আপনারা একটু রিকল করেন, এখান থেকে আমি টান দিলাম, সিলেক্ট করে জাস্ট মাউস স্ক্রল করে টান দিলাম, সবগুলা সিলেক্ট করলাম। এখন আমি সিলেকশন এরিয়াটা একটু দেখেন। হ্যাঁ, সিলেকশন এরিয়াটা হলো এই যে টেবিলটার টাইটেলগুলা থেকে ধরে একবার টেবিলের শেষ পর্যন্ত সিলেক্ট করছি। হ্যাঁ, অনেক সাইট ম্যাপ অন্যরকম হয়, তো আমি জাস্ট সিম্পলি এটা কপি করে নিই। কপি করার পর আমি আপনাদেরকে দেখাইছিলাম sheets.new, তাই না? গেলাম। তো sheets.new-তে গেলে এখানে যদি আমি পেস্ট করি, এখানে আমি জাস্ট একটা সেল ধরে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, আসে নাই। Ctrl+Z দিই, Ctrl+Shift+V দিই, দেখি আসে নাকি। আচ্ছা, আসার কথা, আসে নাই, নো প্রবলেম। তাহলে আমি কি করব, সিম্পলি এইখান থেকে একটা কলাম নেওয়া যায় নাকি দেখব। আচ্ছা, একটা কলামও নেওয়া যায় নাই। ওকে, কপি করলাম। হ্যাঁ, আমি চাচ্ছি ওনারা শুধু ফাইবার রিলেটেড ভিডিওগুলো দেখতে, আসলে ফাইবার রিলেটেড ব্লগগুলো দেখতে। তো আমি কি করতে পারি, আমি একটা সাবলাইম টেক্সট নিতে পারি। ওয়েট, আমি নিচ্ছি। আচ্ছা, সাবলাইম টেক্সটে না দেখে আমি একটা কাজ করি, আমি গুগলে সার্চ দিই। হ্যাঁ, গুগলে সার্চ দিব এক্সট্র্যাক্ট লিঙ্ক ফ্রম টেক্সট লিখে সার্চ দিয়ে আমি নিয়ে আসতেছি ট্যাবটা, সমস্যা নেই। তো আমি গুগলে এটা লিখে সার্চ দিলাম, এক্সট্র্যাক্ট লিঙ্ক ফ্রম টেক্সট। হ্যাঁ, কনভার্ট CSV-তে আমি একটা লিঙ্ক পাবো। ফার্স্টেই এটাতে ঢুকবো। ঢোকার পর আমার যে ডেটাটা আমি কপি করলাম ওইটা এখানে পেস্ট করব। সবগুলা ডেটা পেস্ট করলাম, অ্যান্ড সবগুলা ডেটার লিঙ্কগুলো এখানে খুব সুন্দরভাবে পলিশড হয়ে এসে বের হয়ে গেল। হ্যাঁ, আমি এখন এটা চাইলে XML ফাইলে ডাউনলোড করতে পারি, মানে CSV ফাইলে ডাউনলোড করতে পারি, যেটা হলো এক্সেলে ওপেন করা যাবে। আর না হলে আমি জাস্ট সিম্পলি রেজাল্টটাতে এখানে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমি চাইলে আমার লিস্টে এসে জাস্ট সিম্পলি এখানে একটা সেল ধরে পেস্ট করে দিতে পারি, তাহলে আমার লিঙ্কগুলো সব এক জায়গায় এসে পড়লো। হ্যাঁ, এখন আমার যে মেইন মোটিভ হলো এখান থেকে ডেটাটা ফিল্টার করা। ক্রিয়েট ফিল্টারে গেলাম। হ্যাঁ, এই কলামটা সিলেক্ট করে, নাম্বার কলামটা সিলেক্ট করে এইখানে ডেটাতে গিয়ে ডেটাটা আমি ক্রিয়েটে ফিল্টারে গেলাম। হ্যাঁ, আচ্ছা, ফিল্টারে যাওয়ার পর এই ফার্স্ট লাইনটা ফিল্টার হয়ে গেছে। তো আমি Ctrl+Z দিই, আমার একটা উপরে অ্যাড করতে হবে। অ্যাড করে আমি জাস্ট রটার নাম দিলাম লিঙ্কস। আচ্ছা, একটু ফরম্যাটটা চেঞ্জ করি, লিঙ্কস, সমস্যা নেই, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, তো আমি এই সেলটা ধরে বা এই কলামটা ধরে ডেটা ক্রিয়েট ফিল্টার। হ্যাঁ, এখন এখানে একটা ফিল্টার অ্যাড হয়েছে সার্চের মতো। তো ফিল্টারটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ফিল্টারটা ক্রিয়েট হওয়ার পর অ্যাক্সেস করলাম। সিলেক্ট অল আছে আপাতত, আমি সিলেক্ট অল আরেকবার ক্লিক করব বা ক্লিয়ার ক্লিক করব, তাহলে কি হবে, আনসিলেক্ট হয়ে যাবে। আনসিলেক্ট হলো, ডিসিলেক্ট হলো। এখন আমি কি করব, এখানে ফাইবার লিখব। হ্যাঁ, দেখতে পাচ্ছি উনি ফাইবার রিলেটেড একটাই পোস্ট দিছে, বেকার কাটনি। আচ্ছা, তো একটাই পোস্ট দিছে ফাইবার রিলেটেড। তা আমি চাইলে এভাবে একটা ওয়েবসাইটের সবগুলো পোস্ট এভাবে ফিল্টার করে নিতে পারি। এখন এটা কখন ইউজফুল, হ্যাঁ, আমি হয়তো একটা ওয়েবসাইটে সার্চ দিতে পারি, ওয়েবসাইটের সার্চ বার থাকে, তাই না? এখানে দেখেন সার্চ বার নাই,
এখানে আছে একটা, আমি ফাইবার যদি লিখি ওনার ওয়েবসাইটে ফাইবার রিলেটেড কিছু থাকলে ওটা আসবে, একটাই আসছে, আর্টিকেল সাবমিশন সাইটস, ফ্রি আর্টিকেল সাবমিশন ওয়েবসাইটস। হ্যাঁ, বাকি অনেক কিছু আছে কিন্তু একটাই আছে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না যে আসলে কি একটাই নাকি। হ্যাঁ, তো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো, আচ্ছা আপনি হয়তো অন্য কোনো ওয়েবসাইট পাইছেন যেটা ফাইবার বেসড বানানো। আমি যদি দেখি অনলাইন ফ্রি, আচ্ছা ওটা তো ফ্রি টুল। হ্যাঁ, নিচটা কি এই ওয়েবসাইটটাতে যদি আমরা দেখি, আচ্ছা এই ওয়েবসাইটটা আমরা অন্য আরেকটা ওয়েতে দেখব। এখন আপনাদের জন্য ভিডিও বানাইতে গিয়ে আমি ফ্যান অফ করতে হয়, নাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, আমি ঘামতেছি। তো এইখানে আমি জাস্ট এটা ওনার ডোমেইনটা কপি করলাম, দেন আমি গুগলে সার্চ দিব ওয়েবসাইট সাইট ম্যাপ জেনারেটর। হ্যাঁ, এখানে এসে যে XML সাইট ম্যাপস এই ওয়েবসাইটটাতে ঢুকবো। আমি যে যে ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতেছি মানে টুলগুলা, ওই টুলগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। তো এইখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পর স্টার্ট দিলাম। স্টার্ট দিলে ওর সাইট ম্যাপ মানে ওর ফুল ওয়েবসাইটটা একবার স্ক্র্যাপ হবে, অ্যান্ড ওর ওয়েবসাইট থেকে যতগুলো লিঙ্ক পাবে ওইগুলো ও স্ক্র্যাপ করে এখানে নিয়ে আসবে। তো দিস ইজ টেকিং টাইম, আমি একটু পজ করি, দেন এটা কমপ্লিট হোক। জিনিসটা আমার 10 মিনিট বসে রাখছে। আচ্ছা হয়েছে 10 মিনিট 7 মিনিট হয়েছে, এর মাঝখানে আমি একটা ডেলিভারি দিয়ে ফেলছি। আচ্ছা ভিউ সাইট ম্যাপ ডিটেলসে যাই। আচ্ছা নিচ টেকি ইউ হ্যাভ রুইন্ড মাই 7 মিনিটস। আচ্ছা ভিউ ফুল সাইট ম্যাপে যেতে পারি, বা এখান থেকে আমি জাস্ট এই জিনিসটা কপি করে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ইটস আপ টু ইউ। ডু নট ডিস্টার্ব অফ হয়ে গেছে দেখা যায়, আরও 1 ঘন্টার জন্য দিয়ে দিন। আচ্ছা, তো এখানে ভিউ ফুল সাইট ম্যাপে যাইতে পারি যেহেতু আমাদের ওই লিঙ্কটা আছে, বা আপনি জাস্ট এখান থেকে কপি করতে পারেন, ধরে রাখলে সবগুলো লিঙ্ক আসবে, দেন কপি করে নিয়ে আপনি চাইলে আপনার লিস্টে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এখন মেবি লিস্টে আসবে আমার যতটুকু মনে হয়। আমি যদি আরেকটা লিস্ট নেই, বা এখান থেকে কী করি, পেস্ট করলাম। হ্যাঁ, এখন দেখেন লিস্ট ওয়াইজ আসছে। এটা ডিলিট করি। এখন যেহেতু আমার এখানে অলরেডি ফিল্টার লাগানো আছে, ক্লিয়ার দিলাম। আমি এখন আবার ফাইবার লিখি, ফাইবার লেখার পর সিলেক্ট অল দিই। এখন ফাইবারের সব ব্লকগুলো সিলেক্ট হলো, দেন ওকে দিই। হ্যাঁ, এইভাবে আমি যদি 10টা 20টা 30টা সাইট এভাবে নিয়ে আমার ডেটাবেস বানাই, আমি সেটা দেখতে পারবো যে কোন ওয়েবসাইটগুলো কী কী রিলেটেড ব্লক দিতেছে ফাইবার রিলেটেড, তাই না? তো আপনার সার্ভিসের এরকম বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো স্ক্র্যাপ করে আপনি চাইলে নিয়ে আসতে পারেন, দেখতে পারেন ওরা কোন টপিকগুলোতে ফোকাস করতেছে রিসেন্টলি। তো দিস ইজ এ ওয়ে। অ্যান্ড আরেকটা ওয়ে যদি আমি বলি, ওই যে সেম জাস্ট এখান থেকে কপি করে নিলাম, দেন ওই লিঙ্কটাতে আপনার যেতে হবে এক্সট্রাক্ট ইউআরএলস। এখান থেকে আমি পেস্ট করলাম সবগুলা, দেন এখানে অলরেডি আমার এসে পড়ছে, সিলেক্ট অল, কপি, এখানে আসলাম। আমার যদি বাকি ডেটা না লাগে তাহলে আমি সিম্পলি আবার ফিল্টারে যাব, সিলেক্ট অল দিয়ে আবার ওকে দিব, তাহলে সবগুলো আবার দেখাবে। দেখানোর পর এসইও চ্যাটার থাকলো, তারপর এইখান থেকে আমি আবার পেস্ট করে দেব, তাহলে লিঙ্কগুলো রিপ্লেস হয়ে যাবে। এগুলো আমার যেহেতু দরকার নাই, এগুলো আমি জাস্ট সিলেক্ট করে ব্যাকস্পেস ডিলিট করে দিলাম। হ্যাঁ, দিস ইজ এ ওয়ে। আরেকটা ওয়ে হলো, আরেকটা ওয়ে এই ভিডিওতে দেখাবো, হ্যাঁ অন্য ভিডিওতে দেখাই। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।